হাই গাইস, নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমার হাতে একটি ব্রেকডাউন কনভার্টার দেখতে পাচ্ছেন। প্রসঙ্গটা কনভার্টার নয়, এটি নষ্ট হয়ে গেছে। এখন আমরা দেখব এর পাশে যে ক্যাপাসিটর এবং রেজিস্টরগুলো আছে সেগুলো ঠিক আছে কিনা। অর্থাৎ এই ভিডিওর টপিক একটি ক্যাপাসিটর ভালো আছে নাকি নষ্ট হয়ে গেছে সেটা আমরা টেস্ট করব। ইলেকট্রনিক্সে যে কোনো ইলেকট্রনিক্স কম্পোনেন্ট সেটি ভালো নাকি নষ্ট সেটি মাল্টিমিটার দিয়ে টেস্ট করে একটি উপায়ে বের করা 100% সম্ভব নয়। এজন্য আপনাকে কমপক্ষে 3টি পরীক্ষা করতে হবে। এখন এই বোর্ডে থাকা 3টি বড় বড় ক্যাপাসিটর দেখছেন, সেগুলো আমরা টেস্ট করব। প্রথমে আমরা মাল্টিমিটারের নকটি রেজিস্ট্যান্স মোডে রাখব। এরপর মাল্টিমিটারের দুটি নক ক্যাপাসিটরের উপর ধরব। যদি ক্যাপাসিটরটি ভালো হয়ে থাকে তাহলে এখানে রেজিস্ট্যান্সের মান বেড়ে যাবে, আর যদি নষ্ট হয়ে থাকে তাহলে রেজিস্ট্যান্সের মান বাড়বে কিন্তু খুবই কম, যেমন 5 থেকে 10 ওহমের মধ্যে থাকবে। চলুন আমরা দেখি যে কত রেজিস্ট্যান্স বাড়ে। দেখছেন এখানে প্রায় 5.11 কিলো ওহম এর রেজিস্ট্যান্স মান দেখা যাচ্ছে। তার মানে এই ক্যাপাসিটরটি এই পরীক্ষার জন্য পাস, অর্থাৎ এটি ভালো আছে মনে হচ্ছে। এবার অপরটি দেখি, অপরটিরও একই অবস্থা, অর্থাৎ রেজিস্ট্যান্সের মান অনেক বেশি দেখাচ্ছে। অর্থাৎ দুটি ক্যাপাসিটরই ভালো থাকা এটি প্রথম লক্ষণ। অর্থাৎ এই পরীক্ষায় বোঝা যাচ্ছে দুটি ক্যাপাসিটরই ভালো আছে। এবার অন্য আরেকটি পরীক্ষা, নকটিকে ডায়োড মোডে রাখুন। এখন ক্যাপাসিটর দুই পাশে নকটি ধরুন, কোনো বিপ দিচ্ছে না। যদি শর্ট সার্কিট থাকতো বা নষ্ট থাকতো তাহলে এখানে বিপ দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা দিচ্ছে না। অর্থাৎ এই পরীক্ষা থেকেই আমরা ধরে নিতে পারি দুটি ক্যাপাসিটরই ভালো আছে। এবার আমরা অন্য আরও একটি কনভার্টার আনলাম, এটি পুড়ে গেছে। এখন টেস্ট করে দেখব এখানকার ক্যাপাসিটর ভালো আছে কিনা। আমি মাল্টিমিটারের নকটি ক্যাপাসিটরের সাথে লাগিয়েছি। খেয়াল করুন মাল্টিমিটারের ভ্যালু কোনো পরিবর্তন হচ্ছে না বা বাড়ছে না। আগের ক্যাপাসিটরটি মাল্টিমিটারে দেখতে পাচ্ছিলাম ভ্যালু অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু এটা বাড়ছে না, অর্থাৎ এই ক্যাপাসিটরটি নষ্ট। আমি আশা করছি যারা নতুন ইলেকট্রনিক্সের কাজ শিখছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারে আসবে। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।